হ্যালো বন্ধুরা, তো আজকের আমি আজ 2-3 দিন আগে গিয়েছিলাম দেশে সুন্দরবনে। এই কেওড়া ফল পেড়ে নিয়ে এসেছি। তো এটা জঙ্গলে হয়, তো পেড়ে নিয়ে এসে এটা ওই যে মোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি আচার করব বলে। তো আচারের মধ্যে দেব ওই ধনে গোটা আছে, জিরে গোটা ভেজে নেব কড়াইতে, আর এই শুকনো লঙ্কা ভেজে নেব। আর এই ফলটা আচার করে রাখলে খুব সুন্দর লাগে খেতে, বন্ধুরা ভাতে টাতে খেতে পারবেন। তো এই আচারের এই কেওড়া ফলের আচার এক্ষুনি করবো আমি। তো এই দেখো, এদিকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে বেশ করে ভালো করে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে চটকে নিয়েছি। তো এইটা আমি আচার বানাবো। তো বন্ধুরা দেখো, কড়াটা গরম হয়ে গেছে, এগুলো আগে ভেজে নেবো আমি। জিরে আর ধনে এক জায়গা করে ভেজে নেব। তো বন্ধুরা, এই জিরে আর ধনেটা এক জায়গা করে, দুটো উপকরণ এক জায়গা করে ভেজে নিয়েছি। তো এবারে এটা ভাজা হয়ে গেছে, এটা ঢেলে নেব। এই আচারের মধ্যে দেওয়ার জন্য এটা করলাম। তো এর মধ্যে একটু দিয়ে দেবো তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। এর মধ্যে দেবো, তো শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। তো লঙ্কাগুলো ভেজে নিয়েছি, ওই লঙ্কাগুলো তুলে নিলাম। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো এবার আমি যে কেওড়া ফলটা চটকে রেখে দিয়েছি, সুন্দর করে ছেঁকে নিয়েছি, তো এবার ওই কেওড়া ফলটা তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই আচারটা করে রেখে দিলে এত সুন্দর খেতে লাগে, তোমার যখন খুঁজি তখন একটু তুমি ভাতে নিয়ে খাবে, দারুণ লাগে। এটা জঙ্গলের কেওড়া ফল বলে। তো তোমরা কেউ হয়তো কলকাতার লোক বুঝবে না, আমি গ্রাম অঞ্চলে এগুলো হয়, আমাদের এই নদী বাউন্ডারে হয়, এগুলো নদী থেকে আমি তুলে নিয়ে এসেছি। বন্ধুরা, যে লঙ্কাগুলো আমি ভেজে নিলাম, সেই লঙ্কাগুলো হাত দিয়ে ভালো করে চিপে নিয়েছি, নিয়ে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল লাগবে, টক টক ভালো লাগবে খেতে, দারুণ হয় এই আচারটা খেতে। দিয়ে দিলাম। তো বন্ধুরা, একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, খুব মিষ্টি করব না, অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দেবো। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, আচারটা কত সুন্দর হয়েছে। তো এবারে আমি যে ভাজা মশলাগুলো সব গুঁড়ো করলাম, ওই ভাজা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। তো এই আচারটা আমি এখন বয়নে করে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে দারুণ লাগবে আচারটা খেতে। তো বন্ধুরা দেখো, আমি এখন এই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আচারটা আমার হয়ে গেছে। তো এই আচারের জন্য যে উপকরণগুলো খুব খরচও হয়নি, সামান্য এই ধনে গোটা আর
জিরে গোটা আর কটা শুকনো লঙ্কা দিয়ে এটা করলাম। এটা একটু খাটুনি হয়েছে, সিদ্ধ করে নিতে হয়েছে, তো এটা জঙ্গলের ফল। আর এ তো মানে নিজের গাছ থেকেও বানাতে হয়নি, মানে ওইখান থেকে পেড়ে এনেই আচারটা বানিয়েছি। এই আচারটা তুমি মানে যতদিন রেখে খেতে পারো, একটু একটু করে ভাতের সঙ্গে, তো দারুণ লাগবে খেতে। তো দেখো বন্ধুরা, আচারটা কী সুন্দর হয়েছে। এটা কেওড়া ফলের আচার, আমাদের সুন্দরবনে এইগুলো হয়। তো আমি গিয়েছিলাম দিদির বাড়ি, তো সেখান থেকেই আচার মানে এগুলো আমি পেড়ে নিয়ে এসেছি জঙ্গল থেকে। তো বন্ধুরা দেখো, আচার আমার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে থেকো। দেখা হবে পরের ভিডিও। টাটা বন্ধুরা।